চলুন আজ আমরা এমন এক আধ্যাত্মিক জগতের গভীরে যাই যেখানে পরম সত্য এতটাই বিশাল যে তা খুঁজে পাওয়ার আগে নিজেকেই হারিয়ে ফেলতে হয়। কখনো কি ভেবে দেখেছেন একটা মাত্র শব্দ দিয়ে কি বাস্তবতাকে বদলে দেওয়া সম্ভব? এই আধ্যাত্মিক ঐতিহ্যটা ঠিক এটাই বিশ্বাস করে, আর এমন সব ধারণা নিয়ে কথা বলে যা আমাদের বাস্তবতার বোধকেই নাড়িয়ে দিতে পারে। আসলে কিছু সত্য আছে যা এতটাই শক্তিশালী যে সেগুলোকে বিপজ্জনক বলে মনে করা হয়, আর আমরা ঠিক তেমনই এক জ্ঞানের দিকে এগোচ্ছি, ইসলামের সেই মরমী হৃদয়ের দিকে যা শতাব্দীর পর শতাব্দী ধরে খুব সাবধানে গোপন রাখা হয়েছে। তো চলুন শুরু করা যাক সবচেয়ে রহস্যময় অংশটা দিয়ে, এক ধরনের গুপ্ত ঐশ্বরিক জ্ঞান যার নাম ইলম আল্লাদুন্নি। সুফি সাধকরা বলতেন এমন সব ক্ষমতার কথা যা আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধির বাইরে, যেমন ধরুন জিকিরের কথা, মানে পবিত্র শব্দের ক্রমাগত পুনরাবৃত্তি। তাদের বিশ্বাস এর মাধ্যমে এমন ভাইব্রেশন তৈরি করা যায় যা দিয়ে নাকি বাস্তবতায় পরিবর্তন আনা সম্ভব, কিংবা কারামতের মতো অলৌকিক ঘটনা, মানে সময়ের গতিপথ বদলে দেওয়া বা অতীত বর্তমান ভবিষ্যৎকে একবারে দেখতে পাওয়া। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই ধারণাগুলো কিন্তু আজকের মডার্ন ফিজিক্সের হলোগ্রাফিক ইউনিভার্স বা নন লিনিয়ার টাইমের তত্ত্বের সাথে অদ্ভুতভাবে মিলে যায়। এখন প্রশ্ন হলো, এই যে এত গভীর জ্ঞানের কথা আমরা বলছি, এর উৎসটা ঠিক কোথায়? চলুন সেই পথটাকে একটু চিনে নেওয়া যাক। দেখুন, এটা কিন্তু সুন্নি বা শিয়ার মতো ইসলামের কোনো আলাদা ভাগ নয়, বরং এটাকে বলা যেতে পারে ইসলামের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র, আত্মার পরিশুদ্ধির এক পথ যা যুগ যুগ ধরে মুসলিমরা অনুসরণ করে আসছেন। এর মূল লক্ষ্যটা কি? লক্ষ্য হলো আমি বা আমিত্বকে পুরোপুরি মুছে ফেলা, এতটাই যে নিজের সব কাজ যেন স্রষ্টার ইচ্ছারই একটা প্রতিফলন হয়ে ওঠে, ঠিক যেমনটা এই পবিত্র হাদিসে খুব সুন্দরভাবে বলা হয়েছে। ভাবুন তো, এই আধ্যাত্মিক পথটা তো অনেক দীর্ঘ আর কঠিন, এখানে তো হারিয়ে যাবার ভয় থাকেই। ঠিক এ কারণেই সুফি গুরুরা একটা চমৎকার আধ্যাত্মিক ম্যাপ বা নকশা তৈরি করেছিলেন, আর তাতে আছে 4টি দরজা বা পর্যায়। এই পথটা একজন মানুষকে বাইরের নিয়মকানুন থেকে শুরু করে একেবারে ভেতরের গভীর উপলব্ধির দিকে নিয়ে যায়, মানে ধীরে ধীরে বাস্তবতার আসল রূপটা তার সামনে খুলতে থাকে। প্রথমেই আসে শরীয়ত। ভেতরের জগৎ আবিষ্কারের আগে তো বাইরের জগৎটাকে ঠিক করতে হবে, তাই না? এটা হলো সেই ভিত্তি, শৃঙ্খলা, নৈতিকতা আর একটা নিয়ম মাফিক জীবন। এরপর দ্বিতীয় দরজা তরিকত, এটাই হলো আসল আধ্যাত্মিক যাত্রা শুরুর পর্যায়। এখানে একজন পথ প্রদর্শক বা মুর্শিদের হাত ধরে নিজের ভেতরের সব অশুদ্ধি দূর করার সাধনা শুরু হয়, কারণ এই পথে অহংকার বা ইগোর অনেক সূক্ষ্ম ফাঁদ পাতা থাকে। তৃতীয় দরজাটা হলো মারিফত। দেখুন, এটা কিন্তু বই পড়ে পাওয়া জ্ঞান নয়, এটা হলো সরাসরি উপলব্ধি, এমন এক পর্যায়ে যখন সাধক সৃষ্টির সবকিছুর মধ্যেই ঐশ্বরিক প্রতিচ্ছবি দেখতে শুরু করেন। মানে আগুন সম্পর্কে শুধু জানা নয়, এর উত্তাপটা সরাসরি অনুভব করা। এবং সবশেষে আসে চতুর্থ দরজা হাকিকাত। এটাই পরম সত্য, চূড়ান্ত বাস্তবতা। বলা হয় এই দরজা পার হওয়ার পর সাধকের আর কোনো আলাদা অস্তিত্বই থাকে না, বিন্দুর মহাসাগরে মিশে যাওয়ার মতো। তো সেই শেষ দরজার ওপারে ঠিক কি আছে? এই প্রশ্নটাই আমাদের সুফিবাদের সবচেয়ে গভীর আর সবচেয়ে বিপজ্জনক দুটি অবস্থার দিকে নিয়ে যায়। প্রথমটা হলো ফানা, মানে নিজের আমিত্ব বা ইগোর সম্পূর্ণ বিলুপ্তি, আর এরপর আসে বাকা, মানে ফানার পর আবার এই জগতে ফিরে আসা। তবে এবার ফেরাটা হয় পূর্ণভাবে, তখন তিনি হয়ে ওঠেন ঐশ্বরিক গুণের এক নিখুঁত আয়না। আর এই অবস্থায় জন্ম দিয়েছিল ইতিহাসের সবচেয়ে আলোড়নকারী এক আধ্যাত্মিক ঘোষণার। 10ম শতাব্দীর মরমী সাধক মনসুর আল হাল্লাজের মুখ থেকে বেরিয়ে এসেছিল সেই বিখ্যাত উক্তি আনাল হক, অর্থাৎ আমি পরম সত্য। আর এই এক কথার জন্যই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাহলে প্রশ্নটা হলো, এটা কি ধর্মদ্রোহিতা ছিল, নাকি এটা ছিল স্রষ্টার সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার সর্বোচ্চ প্রকাশ? তিনি কি নিজেকে ঈশ্বর দাবি করছিলেন, নাকি তার আমি এতটাই বিলীন হয়ে গিয়েছিল যে তার মুখ দিয়ে স্বয়ং পরম সত্যই কথা বলছিলেন? পরবর্তীকালে আল গাজ্জালি, ইবনে আরাবি, রুমির মতো বড় বড় সুফি সাধকরা কিন্তু এটাকে ধর্মদ্রোহিতা হিসেবে দেখেননি। তাদের মতে এটা ছিল ফানার এমন এক চরম অবস্থা যেখানে কথা বলার জন্য মনসুর বলে আর কেউ বাকিই ছিলেন না। এই ঘটনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করায়। যদি এই জ্ঞান এতটাই গভীর, এতটাই সত্য হয়, তাহলে কেন এটাকে যুগ যুগ ধরে সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল? এর পেছনে অনেকগুলো কারণ আছে। একটা হলো অপ্রস্তুত মনের জন্য এই জ্ঞান খুব বিপজ্জনক হতে পারে,
আবার ভুল ব্যাখ্যার ভয় তো ছিলই, যেমনটা হাল্লাজের ক্ষেত্রে আমরা দেখলাম। আর সবচেয়ে বড় কারণ হলো এই জ্ঞানকে জাগতিক ক্ষমতা বা অহংকার মেটানোর কাজে যেন কেউ ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা। তাহলে কি সবচেয়ে বড় রহস্যটা এটা নয় যে আমরা কি খুঁজে পাব, বরং রহস্যটা হলো সেই সত্যকে খুঁজে পেতে আমরা কি হারাতে রাজি আছি। হয়তো পরম সত্য কখনোই লুকানো ছিল না, আসলে তাকে দেখার জন্য নিজেকেই বদলে ফেলতে হয়। এটা আবিষ্কারের যাত্রা নয়, এটা আসলে আত্মসমর্পণের যাত্রা।